তোর রোজা নামাজ কবুল করার জন্য তুই দাঁড়া। কার কার বাবাই মাঠে আছে বসা? দাঁড়াও, বাপ বেটা একসাথে দাঁড়াও। এ ভলান্টিয়াররা, তোর বাপ এই মাঠে নাই? বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়া, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি। যে দাঁড়াবি সেই বাচ্চা হবি। দাঁড়া দাঁড়া। দেখ মেম্বারে পোলা হয়ে পড়ছে, দৌড় দে, দৌড় বাপরে, দৌড় দৌড় বাপরে, বুকের মধ্যে দৌড়, একটা দৌড় দিয়ে দৌড়। চিল্লার কানতে থাক, তোদের আওয়াজ আমার কানে আসতে হবে। আজকে ফেব্রুয়ারির 4 তারিখ, বাবারে বুকে নিয়ে কাঁদতে থাক। সারিস না, কানতে থাক, চিল্লার কানতে থাক। বাপরে কানে কানে কো, আব্বা আমার পকেটে পয়সা নাই, আমার ব্যবসা ভালো হয় না কে, তুমি দোয়া করে দাও তো আব্বা, আমার ব্যবসায় যেন আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যাই, আমি ইটালি যাবো, জার্মান যাবো, জাপান যাবো, তুমি দোয়া করে দাও। আমি কসম করে বলছি তুই যাইতে পারবি। সারিসটা বাপের বুকটা, সারিসটা কানতে থাক। তোর বাপের গরম পানিটা তোর কাঁধের উপরে লয়ে আসলা, তোর ঘাড়ের উপরে লয়ে এলো। বাপ কানবে, তারপরে বাপের বুকটা ছাড়বি। তোর বাপ কিন্তু অনেক কানছে, একদিন তোরে বুকি নিয়ে হসপিটালে নেওয়ার সময় কানতে থাক। আল্লাহ দেখো যুবকগুলা আজকে এই রাত 12:15টার সময় কান্দে, মালিক তুমি কি মাফ করতে পারো না মালিক? যাদের বাবা নাই তারা এখন কি করবে? মহিলা প্যান্ডেলে কি আমার মায়েরা নাই? মায়েরে জড়াই ধরে কান্দ, মা না থাকলে বড় বোন রে জড়াই ধরে কান্দ। আল্লাহ দেখো কেমনে কান্দে, কিন্তু যাদের বাপ নাই এরা কি করবে? আল্লাহ তারা বইয়া বইয়া কান্দে। দাড়ি বাঁকা বাজানরা ভাবতেছে যে হাদি বাবা আমার তো বাপ নাই, আমি কার কাছে ভাবছি? আল্লাহ কান্নার আওয়াজ তুমি শোনো না আল্লাহ। যুবক এখনো টাইম আছে, একটা দৌড় দে, দেখ তোর বাপ এই মাঠের মধ্যে কই আছে, দৌড় দে। তোর সুবর্ণ সুযোগ দিলাম। যদি বলো সুদূর আমার আব্বাই মাঠে নাই, আমার বড় ভাই আছে, বড় ভাই কিন্তু আব্বার মতো, এক ভাই আর এক ভাইরে জড়াই ধরে কান দেন দাড়ি ভাগা বাবা। বড় ভাইয়ের কাছে কিন্তু সারা জীবন আপনি ঋণী। এক ভাই আর এক ভাইরে বুকে নিয়ে কাঁদতে থাকো। আল্লাহর 15 দিন পরে মাহে রমজান ঘরের দরজায় আসবে। জাহান্নামের ভয়ে যারা কান্তাছে এদের বাবা মা সবাইরে মাফ করে দিও। ওই যুবকের রোজা নামাজ কোনোদিন কবুল হবে না যেই যুবকের অ্যাকাউন্টে মা বাবার বর্দ আছে। আমি আপনাকে দুইটা পাও ধরে বলবো, যুবক রোজা কবুল করাইতে চাও? কথা কও না কেন? চাও? নামাজ কবুল করাইতে চাও? তাহলে বলো তো কে কে 30টা রোজা রাখবা? দেখে হাত তুলে দেখাও তো। হ্যাঁ উঠাও হাত, উঠাও 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 উঠাও। হ্যাঁ 30টা রোজা কে কে রাখবা? হ্যাঁ, আর মাত্র 15 দিন পরে 30টা রোজার জন্য এসে যাবে মাহে রমজান তোমার দরজায়। মাহে রমজান এসে যাবে 30টা রোজা নিয়া তোমার কাছে হাদিয়া লইয়া আসবে। রাসূল বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখারা। যেই ব্যক্তি 30টা রোজা রাখবে তার শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। 30টা রোজা লই আইতেছে আর 15 দিন পরে আজকে 4 ফেব্রুয়ারি সাক্ষী রেখে গেলাম, গতকালকে সবে বরাত চলে গেছে। যারা 30টা রোজা রাখার ওয়াদা করছো মা বাবাকে নিয়ে জান্নাতে যাইবা, জোরে কোন আমিন। নামান হাত। 30টা রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? 30 দিন তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? একদিনও কামাই দিবেন না তো? খোদার কসম আমি ওয়াদা করে গেলাম আপনি জান্নাতি। জোরে কোন আমিন। আরো জোরে। রোজা নামাজ কবুল করাইতে হলে শর্ত হলো একটা। কয়টা? জোরে কর। কয়টা? জোরে। কয়টা? 1 নম্বরে ঈমান ঠিক রাখতে হবে। এর শাখা হলো 6টা। শাখা কয়টা? এই 6টার ভিতরে 1 নাম্বার হলো রোজা নামাজ করার আগে বাবা মার কাছে মাপ চেয়ে নিবি। ইনশাল্লাহ বলেন। স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নিবে। তা না হলে কোন স্ত্রীর রোজা নামাজ হুক্কুর হুক্কুর কুকুর কুকুর রোজার মাসে সারা দিন সারা বছর কোরআন শরীফ পড়ে না, এই লেডিস গুলা যেদিন তে রোজা শুরু হয় 30 খতম দেয়, 3 খতম দেয়। কথা কন না কেন? সারা বছর টিভির কাছে কোরআন শরীফটা পড়ে দেয়। কথা কন না কেন? রমজান মাসে জানলার কাছে জলে আর হরে। কথা কন না কেন? কোরআন শরীফ খালি রমজান মাসের লাগে মগির করে মুগি।
সারা বছর যেই মহিলা এক পাতা করে কোরআন শরীফ পড়বে তার কবরটা জান্নাতে টুকরা হবে। এতদিন পড়ো নাই, আমার মতো বক্তা আহেও নাই 6 বছরের মধ্যে, ওয়াদা দাও এইবার রমজান থেকে নয়, কালকা থেকে অন্তত এক পারা কোরআন শরীফ পড়ার অভ্যাস করো। এক খতম কোরআন শরীফ পুরা রমজানে শেষ করো। জোরে কর মারহাবা। খালি রমজান যেদিন শুধু হয়, কাম নাই কাজ নেই, না খাইয়াতে জানলার পাশে বইয়া বাতি জ্বলে আরে মহিলারা, কথা কর না কেন? কোন রমজান মাসে না, পুরা বছরে কোরআন শরীফ পড়তে হবে, এক পাতা হোক আর 2 পাতা হোক, ইনশাল্লাহ বলেন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা কালকে থেকে কোরআন শরীফে লাইগা যান, সংসারটা সুন্দর হইব। তাকান ভালো করে কব কেদ আমরা, তুই ক আমার কয়েকদিনের কথা হইব নি? তুই ডেলি ডেলি পিডাবি বউরে কোরআন শরীফ না পড়লে, তা তো দিবি না। ও বাবা, কোরআন শরীফ পড়তে গেলে আবার তোমার খেতা ঠান্ডা হয়ে যায়। তোর কোরআন শরীফ আগে স্বামীর কথা হন, মগায় আবার আমার চেতাই দেয়, কথা কর না কেন? কিছু পাড়া আছে না, শীতকালে খেতা ঠান্ডা হয়ে গেছে, মানে শয়তানে ওরে পাইন মারতাছে, বউ নামাজটা পরে কেবল কোরআন শরীফ পড়তে গেছে গোসল টোসল কইরা, মগায় খেতা ঠান্ডা হয়ে গেছে, আয় তো জোহরে পরে পড়িস কেন? দাম রাবার কয় ভালো কইরো কইও জন। আল্লাহ হেফাজত করে, হুজুর কানা আমিন। মা বোনদেরকে কোরআন শরীফ পড়ার সুযোগ করে দিবেন। রাজি আছেন না? মগিগুলো শুনতেছেন না? ও মা, আমার মা আমি ইলিয়াস রহমান জেহাদির মা আমার কাছে কোরআন শরীফ পড়ছে। আমার মা আলেমের মেয়ে ছিলেন, কিন্তু কোরআন শরীফ আমার নানা পড়ায় নাই। আমার মাদ্রাসায় দিয়া যখন আমি আমার মায়েরে কইলাম, হুজুর ওয়াজের ভিতর কইছে কোরআন শরীফ সহিহ সাউদ্দিন না হলে তোমার নামাজ হইব না, আমার মা কান দেয়ার কথা, তুই আমার উস্তাদ, আমি তোর ছাত্রী। আমি আমার মায়ের 1 বছর কোরআন শরীফ পড়াইছি, 1 বছর। আমি গর্বিত সন্তান, আমি মায়ের গর্বিত সন্তান। আমার মা আমার ছাত্রী, কারণ মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে 1 বছর আমার মা বাইতে ছিল। আমি যখনই বন্ধে আসতাম 10 দিন 12 দিন থাকতাম, আমার মায়ের ওই 10 দিনের ভিতরে এক পারা করে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়াইতাম। আমার মার বেরেন অত্যন্ত ভালো ছিল। আমার মনে পড়ে আমি 12 বছরে পোলা, আমি যেদিনকে আমার মায়ের মাখরাজ পড়াইতেছি, 1 নাম্বার 2 নাম্বার মাখরাজ, আমার মা আমার মতই পড়তেছে। পড়তে পড়তে সকাল 8টা বাজে গেছে, আল্লাহর কসম করে বলতে পারি 8টা বাজে গেছে। আমার মা কয় নাস্তা বানাইতে যাই। আমি কইলাম মা যাই, উনি পরে আরেকটু পড়ো। মা কয় তাহলে আমার এই 10টা সূরা আগে শোনো। মা 10টা সূরা শুনাই দিয়ে গেছে। আমার আব্বা তো কৃষক মানুষ, আব্বা কইতেছে মা আর পোলাকে খালি পড়বি, কোনো কাম কাজ নাই। আমার মা কয় কাম তো সারা জীবনই কর্ম, কবরে যেহেতু সারা জীবন আজুরেই হয়ে থাকে, একটু পরে করি। বাজান রে, আমার মনে পড়ে আমার মা কোরআন শরীফ পড়ে আর কান্দে। আমারে বলি ইলিয়াস রে, কেন আগে পড়ি নাই রে বাবা, তোমার মতো তো আমি পারি না। আমার আলেম ভাইরা, যদি আপনার মা থাকে আপনিও আমার মতো পড়াইয়া দিয়েন গো ভাই। আল্লাহ আমার ভাইদের মাকে মাফ করে দেন, আমার মা বন্ধুকে কোরআন তেলাওয়াতকারীর বানায় দেন। ভাই, কোন সন্তান যদি রোজা নামাজ কবুল করাইতে চাস, ডাইরেক্ট মা বাবার কাছে রমজান মাস আসার আগে মাপ চেয়ে নিস। স্ত্রী তার স্বামীর কাছে মাপ চেয়ে নেন, ইনশাআল্লাহ। 30টা সেকেন্ড আমি দেখবো যুবক, পৃথিবীর কো প্রান্তে তুই যাইতে চাস, কত কোটি টাকার মালিক হইতে চাস, আমি জিহাদি তোরে ঘোষণা করে দিয়ে যাব, এই গ্রামের সবচেয়ে বেশি পয়সার মালিক হবি তুই। যদি আমার কথাটা রাখোস, এখন হাসবি না, শুধু কানবি। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দাঁড়াবি। তোর রোজা যদি এই বছরে কবুল করাইতে চাস, কসম তোর রোজা ডাইরেক্ট কবুল হবে। একটা কাজ করবি এখন, যাদের বাবা এই মাঠের মধ্যে আছে, সব লজ্জা বাদ দিয়া বাপরে বুকের মধ্যে জড়াই ধরে চিল্লাবি আর কানবি, বাপ বেটা। বাপের চোখের পানি যদি কবুল হয়, আমি কসম করে বললাম তোর দোয়া কবুল, তোর রোজা কবুল। কার বাবা আছে দাঁড়াও তো, কার বাবাই ময়দানে আছে দাঁড়াও, কার বাবাই ময়দানে আছে? এই বাটপার, এখন হাসবি না, এখন কানবি।